মুসলমানদের বা ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইবলিস শয়তান। আর সেই ইবলিস শয়তান ধীরে ধীরে আপনাকে পথভ্রষ্ট করছে। ধীরে ধীরে সে আপনার ঈমান নষ্ট করে ফেলছে। ধীরে ধীরে সে আপনাকে জাহান্নামের লাকড়ি বানিয়ে দিচ্ছে। কিভাবে কিভাবে সে আপনাকে ঈমান নষ্ট করছে, কিভাবে সে আপনার পথভ্রষ্ট করছে, আর কিভাবেই বা সেই শয়তান থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন, জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর শয়তান থেকে বাঁচতে হলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে অনেক ফায়দা হবে। ইবলিস শয়তান কখনো আপনাকে বলে না পাপ করো, সে শুধু আপনার ঈমানের আলো নিভিয়ে দেয়। আর আপনি বুঝতেই পারেন না আপনি ধীরে ধীরে জাহান্নামের পথে হাঁটছেন। এক মুহূর্ত ভাবুন, যে গুনাহ আপনি আজকে ছোট মনে করছেন সেটাই শয়তানের ফাঁদ, যার মাধ্যমে সে আপনার আখিরাত ধ্বংস করছে। শয়তান কখনো একসাথে আপনার পথ ভ্রষ্ট করে না। সে প্রথমে আপনার নিয়ত ভাঙে, তারপর আপনার লজ্জা, আর শেষে আপনার ঈমান ধ্বংস করে দেয়। প্রতিদিন আমরা নামাজ পড়ার ইচ্ছে করি, কিন্তু হঠাৎ মন বলে আজ একটু পরে পড়ব। এটাই শয়তানের ফিসফাস। সে জানে এখনই যদি আপনি দেরি করেন আপনি আর উঠবেন না। সে ধীরে ধীরে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে হারামকে স্বাভাবিক মনে হয়। শয়তান প্রথমে ছোট ছোট অজুহাত দেয়, এটা করলে কেউ দেখবে না, এটা তেমন বড় পাপ না, আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না। এইভাবে সে ধীরে ধীরে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। একবার ভাবুন, যে মানুষ একসময় কোরআন পড়তো, আজ সে মোবাইলে হারাম জিনিস দেখে। একসময় যে নামাজে কান্না করতো, আজ সে বলে নামাজ পড়তে নাকি সময় পায় না। এটাই শয়তানের জাদু। শয়তান আপনার সামনে হারামকে সুন্দর করে উপস্থাপন করে, আর আপনি মনে করেন এটা তো খারাপ না। কিন্তু মনে রাখুন, যে জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা যতই সুন্দর লাগুক না কেন, তা আপনার ধ্বংসের কারণ। তাই অবশ্যই আমাদের সেই শয়তান থেকে বাঁচতে হবে। এভাবেই সে আমাদের পথ ভ্রষ্ট করছে, আমাদের ঈমান কেড়ে নিচ্ছে, আমাদেরকে বানিয়ে দিচ্ছে জাহান্নামের লাকড়ি। অবশ্যই সেই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে, বাঁচার উপায় খুঁজতে হবে। সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কারণ নামাজ ওই শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় সুরক্ষা। নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন, প্রতিদিন আয়াতুল কুরসি ও সূরা নাস পাঠ করতে থাকুন। শয়তানকে হারানোর একমাত্র উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সব সময় আল্লাহর কাছে আশ্রয় চান। আর একটা কথা সব সময় মনে রাখবেন, শয়তান আপনার কাছে আসবে বন্ধুর মতো, কিন্তু আপনাকে শেষ করবে শত্রুর মতো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত করেন, আমিন। অবশ্যই এই ভিডিওটা থেকে যদি আপনার কোনো রকমের উপকার হয়ে থাকে, তাহলে আপনি এই ভিডিওটা আপনার বন্ধু বা ফ্যামিলির কাউকে আপনি শেয়ার করতে পারেন, যেন তারাও শয়তান থেকে বাঁচতে পারে। আর চ্যানেলের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন সব সময় এরকম ভিডিও পেতে পারেন।